বিপ্লবী চেতনা লালন করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া শান্তি নাই, উপায়ও নাই। উপায় আছে? উপায় নাই। আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি কইরা বেড়ায়, কিন্তু ওই হারামজাদার হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা বলেন? এত বছর মোল্লাদেরকে যারা সন্ত্রাস সন্ত্রাস বলছে, এখন তারা পৃথিবীতে হলো সবচেয়ে বড় সম্মানী। কারা 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 কারা? পৃথিবীতে একটা মাত্র এখন রাষ্ট্র আছে, একটাই রাষ্ট্র, অনলি ওয়ান, একটি রাষ্ট্র আছে, যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার করার কারণে পৃথিবীর কোন নেতাদেরকে তারা ঠ্যাং দেয় না, কাউকে তারা পাত্তা দেয় না, ঠিক কিনা বলেন? কি হচ্ছে তার ফলাফল? দিন দিন তাদের অর্থনীতি শুধু উন্নতি হচ্ছে, তাদের দেশ উন্নতি হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি আফগানিস্তানে 1 কোটি টাকা নিয়েও যদি রাস্তায় বের হন, মানুষ তো দূরের কথা, শয়তান আপনার দিকে তাকাবে না। হ্যাঁ, যেই দিন আমার ভাইরা ক্ষমতায় আসলো, তার 1 সপ্তাহ পরে 1-2 জন ঘুমকারীকে তারা ধরেছিল। ঘুমকারীকে ধরে, যারা মানুষকে ঘুম করে অর্থ আদায় করে, এমন দুষ্কৃতিকারীদেরকে ধরে তারা গুলি করে হত্যা করে কেরেনের সাথে ঝুলায় রাখছে, যে ঘুম করলে এই শাস্তি। ঘুম বন্ধ হয়ে গেছে। আমি এবারের হজে গিয়েছি, অনেক আফগানের ভাইরা আমাকে দেখে ডাক দেয়, চাল আনটা কারি বাঙালি, নাম তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে, দেখো মওজুদ ফি জাওয়ালি। শতে শতে তালেবান আফগান মুজাহিদ, এই যে দেখো, আইনাল বিলাদ ফি আফগানিস্তান। আফগানিস্তান কোথায়? কাবুল, কান্দাহার, হেলমান্দ। এই যে দেখো, প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। আমরা তো সেই চেতনাই লালন করি, ঠিক কিনা বলেন? 50 বছর দেখেছি অমতন্ত্র ফন্ত্র, কোন শান্তি আসে নাই, আসবেও না, একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া, ঠিক কিনা বলেন? কথা যা বলবো কোরআনের পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো, ঠিক না? এই কোরআনই হলো একমাত্র মুক্তির পথ। মুসলমান, সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, আমার নবীর উপরে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এটা কোন মাস বলতে পারেন? কোন মাস শুরু হয়েছে না? আমি গত 2 দিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম কোন মাস? হুজুর মাঘ মাস। কোন মাস? আমি কেন? হুজুর এত শীত আর সইতে পারি না। আমি বলি, হায় রে কপাল পরা মুসলমান, 3 বছর পর পর বিশ্বকাপ ফুটবল হয়, কোন মাসে হবে, কোন বছরে হবে, কোন দিন হবে, সেটা মনে রাখতে পারো, ঠিক কিনা বলেন? কোন দিন IPL BPL ঘোড়ার ডিম শুরু হবে, সেটা মনে রাখতে পারো। আর যে রজব মাস, যেটা ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে, সেই মাস মনে রাখতে পারো না। মুসলমান, এটা রজব মাস শেষ হয়েছে, শাবান শুরু হয়েছে। যে রজব মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করানোর জন্য ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছিলেন, ঠিক না? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ নবীর পিছনে সমস্ত পয়গম্বররা, আমার নবী ছিলেন ইমাম, সমস্ত পয়গম্বররা ছিলেন মুক্তাদি, মুসল্লি। সুবহানাল্লাহ। আমার নবী ইমামতিতে সমস্ত পয়গম্বররা সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। কথা বলেন? সাতক্ষীরার যুবক, কত্র এলাকার যুবক, কথাটা আজকে মনে রাখো, কথাটা ভালো করে মনে রেখো। আল্লাহর নবী আমাদের এমন একজন প্রিয় নবী, যে আল্লাহ তাআলার এমন একজন প্রিয় পয়গম্বর, যাকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক কি না বলেন? যাকে অপছন্দ করলে ঈমান হারা হয়ে যায়, যাকে ভালো না বাসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। ঠিক কি না বলেন? স্বয়ং আল্লাহ নিজে বলছেন,
তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আগে আমার বন্ধু হাবিবকে ভালোবাসো। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আরে ভাই জোরে বলুন না, কে বলছেন? আল্লাহ তাআলা। কোরআনে আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার নৈকট্য পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসার কথা বলেছেন? নবীকে। আরো জোরে বলেন, কাকে? আল্লাহর নবীকে ভালোবাসার কথা বলেছেন। ও যুবক, তুমি আমি যদি আমাদের জীবনের সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। সেই নবীকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। শুধু এক জায়গায় না, অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। তোমরা তোমাদের নবীর ইতাআত করো। তোমাদের নবী যা নিয়ে আসছে তোমরা গ্রহণ করো। যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ঠিক কিনা বলে? এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য মুক্তির পথ। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার।